খুব মজার একটা রেসিপি রান্না করব আর এই রেসিপিটা সবারই কম বেশি সবাই পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলেন আমি পুরো রেসিপিটা দেখাই। আর এই তো এখানে আমি লতিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাঁঠালের বিচি নিয়েছি আর চিংড়ি মাছটা নিয়েছি। আমি এখন তেলটা দিয়ে দিলাম আর এখানে তেলটা গরম হয়ে গেলে তারপরে পেঁয়াজটা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর এই তো আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে চিংড়ি মাছটা আমি দিয়ে দেব। আর চিংড়ি মাছটা আমি পেঁয়াজ না ভাজা অবস্থায় দিলাম, পেঁয়াজটা আর চিংড়ি মাছটা একসাথে আমি ভেজে নেব। আর এই তো এখানে আমার একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি পেস্টটা ভেজে নিয়েছি আর এখানে আমি আদা বাটা আর রসুন বাটা এটা দিয়ে দিলাম। আর এভাবে নাড়াচাড়া করে তখন যখন একটু ভাজা হবে তখন আমি পানিটাও দিয়ে দিব। আর এই তো এখানে আমি পানিটা দিয়ে দিলাম আর এখানে লবণটাও এখন আমি দিয়ে দেব। লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এগুলো আমি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যত কষাবেন তত দেখবেন তরকারির টেস্টটা বেড়ে যাবে। আর এই তো এখানে কষানো কমপ্লিট। আর আমি এখন কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি। কেউ কেটে দেয় কিন্তু আমার কাটা ভালো লাগে না, তার জন্য আমি আনামি দিয়েছি। আর এই তো আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আপনারা লতিটাও দিয়ে দিবেন। আর এই তো আমি লতিটা এখন দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে রান্না করবেন, দেখবেন খেতে খুবই মজা হয়। আর এখানে লতিটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এই তো ঢাকা দিয়ে রেখে দেব। আর এই দেখেন কতটা সফট হয়েছে। আর অনেকেই গলিয়ে ফেলে কিন্তু আমার গলাটা ভালো লাগে না, তার জন্য আমি বেশি গলাইনি। আর এই তো পরিমাণ মতো আমি একটু পানিও দিয়ে দিলাম। বেশি পানি দিলে আবার গলে যাবে, তার জন্য আমি অল্প পানি দিয়েই সিদ্ধ করে নেব। আর এই তো এখানে আমার লতিটা প্রায় হয়ে গেছে, কিন্তু আরেকটু আমি জাল করে নামিয়ে নেব। এই তো দেখেন কি সুন্দর আমার লতিটা প্রায় কমপ্লিট। আর কত সুন্দর দেখতে হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আপনারা চাইলেও এভাবে করে রান্না করতে পারেন। গোশ মাংস হার মেনে যাবে এই রান্নার সাথে, খুবই মজা হয়। আর এই তো আমার রান্না শেষ আর আমি এখন খেতে চলে গেলাম। আর দুপুরবেলা মনে করেন গরম গরম খেতে খুবই ভালোই লাগে। আর এখানে আমি লতিটাও নিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি খুব সহজভাবে ভিডিও করে দেখাই যেন সবাই রান্না করতে পারে বা আমারটা দেখে রান্না শিখতে পারে। যাই হোক, আর আমার ভিডিও যারা আমাকে ফলো দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা দেননি এখনই ফলো দিয়ে রাখেন। আর আপনারা ফলো দিলেই নতুন নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর দোয়া রাখবেন আমার জন্য।